হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। তা সকাল সকাল উঠেছি, উঠে এই মেয়ের সাথে গল্প টল্প করছি, করে মেয়ে কাজে যাবে। মেয়ে একটু জলমুড়ি খেয়ে নিল। তা বৃষ্টি তো কাল থেকে হয়েই যাচ্ছে, কাল রাত থেকে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে বলার মতন না। আর কালকে রাত্রিবেলা তো আমি খুব ভিজেছিলাম, খুব ভিজেছি। কেন কি এই যে হাতে সারা গায়ে যে ঘামাচি আর গরম গোটাগুলো হয়েছিল, আর বৃষ্টিতে ভিজে খুব শান্তি পেয়েছি। তখন রাত্রিবেলা 11:30 বাজে আমি বৃষ্টিতে ভিজেছি রাত্রিবেলা। তা একটু ঠান্ডাও লেগে গেছে, কেননা নাক টাকগুলো পুরো জাম্প হয়ে গেছে। তারপরে তো মাথার সামনে পাখাটা চলে, ওদিকে স্লিং এদিকে ইয়েটা, তা মাথায় একদম ডাইরেক্ট হাওয়াটা লাগে, জন্য আরও ঠান্ডা লেগে গেছে। তা কিন্তু ঠান্ডা লাগলে কিছু করার নেই, কেন কি এই যে গায়ের যে যখন চুলকায় এত কষ্ট হয় যে পুরো ইয়ে করে ফেলি, মানে চুলকাতে চুলকাতে পুরো রক্ত বার করে ফেলি। তার জন্য বাবা এই বৃষ্টিতে ভিজেছি, অনেক শান্তি। আর একটু বেশ ঠান্ডাটা ওয়েদারটা রয়েছে, আর এই ঠান্ডার কোনো ঠিক নেই, আবার গরমও কখন চলে যাবে। যাই হোক, বৃষ্টি হচ্ছে, সব ভালো, বৃষ্টি হোক হোক। কিন্তু এই যে মেঘটাকে বিদ্যুৎ চমকায় আর এই বাজ পড়ে, খুব খারাপ লাগে, খুব ভয় লাগে এগুলো। হ্যাঁ, রাস্তাঘাটে কাজে লোকে যাবে, এটা একটা খুবই লাগে। ঠিক আছে, আমাদের কি করব, রান্না বান্না জানি না, দুদিন ধরে তো রান্না করছি না, কিনে এনে খাচ্ছি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। কিনে এনেই খাওয়া হচ্ছে। আজকে কি হয় আমি জানি না, এখনো পর্যন্ত চা খাইনি। বর একটা ভাড়া নিয়ে গেছে, যেতেই হবে, ডেকেছে, তা নিয়ে গেছে, আসুক তারপরে দেখা যাবে কি খাওয়া যায়। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে, কিছু করার নেই। সেই কাল থেকে বৃষ্টি নেমেছে, একভাবে বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা যা বাজ পড়েছে, মেঘ ডেকেছে, বাবা ভীষণ জোরে জোরে আওয়াজ হয়েছে। আমি তো ভাবছি ফ্রিজটা চালু রয়েছে। হ্যাঁ, তাও তো মানে সন্ধ্যেবেলায় যখন বৃষ্টিটা হয়েছিল বিক্রিয়ে, তখন হলো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে সারা রাত তো হ্যাঁ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বৃষ্টিটাও হচ্ছে। বৃষ্টি হলে খুব অসুবিধা হয়ে যায়, খুব অসুবিধা হয় লোকের যাওয়া আসা। এই সকালের দিকে হলে খুব অসুবিধা, সবাই বেরোয় তো, কাজে কর্মে বেরোয়, ভালো লাগে না। সারাদিনে সারা রাত বৃষ্টি হোক, সেটাই ভালো, এখন না হয়। আর এখানে আমি রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো অফিসে। এই যে চা নিয়ে এসছে, আর এখানে পাউরুটি নিয়ে এসছে। আমি পাউরুটি নিয়ে নিচ্ছি, চা দিয়ে খেয়ে নিই। কী করবো বুঝে পাচ্ছি না, এভাবে কদিন চলবে, খুব অসুবিধা হচ্ছে। এক কারি করে করে টাকাও যাচ্ছে। গ্যাস এসে গেছে, দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু দুধ ছিল ফ্রিজে, বার করলাম, দেখি ওটা ঠিক আছে কি। আর একটু চাও করে নেবো, শান্তি করে চা খাওয়া হয়নি। আর এদিকে সব ফ্রিজে যা যা ছিল সব বার করে নিলাম, দেখি এঁচোড়ের তরকারি ফরকারি সব আছে, যদি ঠিক থাকে তো ভালো কথা, আর যদি খারাপ হয়ে যায় সব ফেলে দিতে হবে। আর ভাত তো হচ্ছে, তারপরে ফ্রিজে মাছও আছে, কাঁচা মাছ, দেখি ওটাকে বার করবো, কী করা যায়। চলো আগে এগুলো করে নিই, সব সেরে নিই, দেখি তরকারি ফরকারি এগুলো কী আছে কীরকম হলো। রান্না বান্না করলাম, ভাত টাত সব করলাম, করে তা সব রেডি গুছিয়ে নিলাম। এবার যাই একটু চানটা করে নিই, জলটা একবার তো করেছি, আবার একবার চানটা করে নিয়ে করে পুজো টুজোগুলো দিয়ে দেবো। চলো, অনেক সব কিছু কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। এবার জলটা ঢালবো, ঢেলে টুক করে এসে পুজোটা দিয়ে দেবো। স্নান হয়ে গেল, এবার পুজোটা দেবো। স্নান করে নিয়েছি, ছোটো মেয়ে খেয়ে নিল একটু, আর এখন পুজোটা দিয়ে নিই। আর আমার বরকে বললাম চা করেছি আসো, বললো আসছি একটা ভাড়া। সেই কখন বলেছে, এখনও আসার নাম নেই। আমিও খাইনি, যেহেতু
করে রেখে দিয়েছি। যাই হোক, সব গুছিয়ে গাছি নিয়েছি, চান টান করে নিলাম। এবার পুজোটা কোনোরকম দিয়ে তারপরে একটু চা খাবো। হয়ে গেল পুজো দেওয়া। দেখো, ফুল আনা হয়নি, ওই নিজেদের গাছে যা ফুল ফুটেছে সেই দিয়েই খুললাম। আসলে আমাদের ওর আনার সময় পাচ্ছে না, এটা নিজের গাছেই হয়েছে যা। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এই যে আমার বড় রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। অনেকদিন পর বেরোচ্ছি, বৃষ্টি টিষ্টি সব ছিল, সব মিলিয়ে ঝুলিয়ে একাকার একদম। চলো টাটা, গিয়ে রাস্তা যেতে যেতে শেয়ার করব। চলো। এখানে আসলাম, এই দিদি আবার ঘুগনি করেছে, ঘুগনি দিল। চা খেয়ে নিয়েছি, এখন ঘুগনি খাবো। বাড়ির দিকে যাচ্ছি, এই নয়াটি ঢুকছে, নয়াটি পার করে যাচ্ছি। দিদি বাড়িতে বসে বেশ ভালোই হলো, করলো, ঘুগনি খেলাম। দিদি আবার একটু আম দিয়ে দিয়েছে, নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এত নড়ছে, এই জন্য ক্যামেরাটাও নড়ে যাচ্ছে। শ্যামদা রুটি নিচ্ছে ওখানে, তা আমাদেরও বলে দিলাম 3টে রুটি নিয়ে নিতে। আমার সেই পার্লারের সামনে মেঘনা মোড়, মেঘনা মোড় না, আমার এইখানেই পার্লার, ওই দিকটাই। এই যে আমার বড় যাচ্ছে ওখান থেকে। এটা আগে ছিল, এটা সিং হোটেল ছিল, এখন হয়েছে মা তারা হোটেল। আর আমার বিয়েটা ওই পিছন দিকে। বাড়িতে চলে এলাম, তা ওখান থেকে রুটি নিয়ে আসা হলো। রুটি খাবো আমি, রুটি আর ওখান থেকে একটু সবজি দিয়েছে রুটির সাথে। আর শ্যামদাও নিল রুটি তড়কা, আর নিয়ে আসলাম। দিদি ওর কটা আমও দিয়ে দিচ্ছে, 2টো কলা দিয়ে দিয়েছে ননদের কাছে। যাই হোক, নিয়ে আসলাম। তা আমাদেরও গেল শ্যামদার বাড়ি এখানে ছেড়ে দিয়ে আসতে। তা আমি নেমে গেলাম, দায়িত্বে এসেছি। ছোটো মেয়ে ঘরে রয়েছে, বড়ো মেয়ে ওখানে বসে রয়েছে। আসলাম, ফ্রেশ হবো একটু। আমার ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট। আবার কাল সকাল থেকে যা যা হবে সব শেয়ার করবো তোমাদের।